ওয়ালাইকুম আসসালাম। গাড়ি থেকে নামছেন? আপনি রোডের সাথেই বাড়ি নাকি? রোডের সাথে বাড়ি? রোডের সাথে বাড়ি না, মানে আপনার একটু একটা খাও একটা বারবার। ও, আর ওই গরুর খাওয়ান কদিন ধরে খাবার? এই তো এটা আপনার 7 দিন। 7 দিন? 7 দিন হয়েছে? 7 দিন হয়ে গেছে ভাই। ও, কয় কেজি করে খায় এখন? আমি মনে করেন ওই 3 দিন খাইছিলাম আপনার একটু কম। 3 দিন কয় কেজি করে খাওয়াইছিলেন? 3 দিন আপনার ওই 2.5 কেজি আপনার ওই 5 কেজি, আর এখন তো 5 কেজি 10 কেজি খাওয়াচ্ছি ভাই। 2 বেলায় 10 কেজি? 2 বেলায় 10 কেজি। 2 বেলায় 10 কেজি খাইতে কতটুকু সময় লাগে? 2 বেলা 10 কেজি খাতেই মনে করেন যে 5 কেজি তো দেয়, ঠিক আছে? হ্যাঁ। 5 কেজি সর্বোচ্চ ভাই 5 থেকে 6 মিনিট ভাই। কি কন কি 5-6 মিনিটে 5 কেজি, মানে মিনিটে 1 কেজি করে খাবার খায়? আপনার বউ কয় লেগে এর মাঝে লেগে আমি ফোন দিয়েছিলাম, আপনারে পাই না। তারপরে আপনার ওই আপনার বউ ধরছে, ওই ওনার সাথে পরে কথা বলছি, বুঝছেন? পরে লেগে ভাবি বললো যে লেগে গরু 6 মন না বলে গরুর ওজন আসলো 6 মন তো বেশি বড় না গরু। বডি বড়, জাতের গরু, মানে জাত ভালো। হ্যাঁ 100% মানে ক্রস না আর কি। হ্যাঁ হ্যাঁ। এখন এলে কি আছে, 7 দিন ধরে খাওয়াইতে আছেন, তাতে কি মানে গরুর সাইজ বড় হয়েছে? আমি তো গরুটা পাও দেখি, বুঝছেন? হ্যাঁ। আমার ছয়তো কাছে, তারপর আমি মনে করেন আরো 2-3 জন বাইরে যে আমার গরুটাকে আগে দেখতে আসলে কি পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহ ভাই, খুব পরিবর্তন হচ্ছে, বুঝছেন? কি কয় লোকজনে দেখে, কি কয় যে খুব ভালো হয়েছে ভাই, 1 সপ্তাহের ভিতরে যে পরিবর্তন হয়েছে, বুঝছেন? হ্যাঁ। যদি আর 2 মাস রাখি, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ গরু পুরো ফিট হয়ে যাবে। 6 মনের গরু শুরু করছেন 7 দিন, কোরবানি পর্যন্ত যদি রাখেন, আর যদি আরো 10 কেজি খাবার যদি বাড়েন ধাপে ধাপে আরো 10 কেজি, অর্থাৎ এই গরুটা 20 কেজি খাবার পারবে খাইতে আর মাসখানে 15 দিন গেলে পরে। এখন যদি ওরা 20 কেজি ধরায়, হ্যাঁ হ্যাঁ। খাবে ভাই। কয় মিনিট লাগবে 20 কেজি খাবার খাইতে একটা গরু? একটা গরু যদি আপনার ঘরে যদি এক বেলায় 20 কেজি দেয়, হ্যাঁ, এক বেলা 20 কেজি দিলে সর্বোচ্চ আর গেলি ভাই 20 মিনিটে ভাই 20 মিনিটে একটা 20 মিনিটে খেয়ে যাবে তো বাপরে, কিন্তু 7 দিনে তো ভালো শক্তি বেড়ে গেছে। হ্যাঁ ভাই, ও প্রথমে থেকে খাবারটা ধরতে ভাই, হ্যাঁ, প্রথম থেকেই প্রতিরোধ ক্ষমতা ভালো। এর পাশাপাশি বুঝতে ভাই, হ্যাঁ এর পাশাপাশি মানে ওর পাশে আরেকটা ফ্রিজিয়ান আছে, ওইটাও আপনার ভালো পার্সেন্টের গরু, কিন্তু মানে আজকে আমি 1-1.5 কেজির মতো দিচ্ছি যে খাই নাকি, এই 1-1.5 কেজি ভাই মানে ডাইরেক্ট দেয়া 7টা দিয়ে শেষ ভাই। ও 2-3 মিনিটে শেষ করে লাগছে, তাহলে ওইটারও ধরে দেন। আপনি কি ওইটাও কি বিক্রি করবেন নাকি? এইটাই বিক্রি করবেন? আপনি কোরবানিতে বিক্রি করবেন কোনটা? ওইটাও বিক্রি করবো, এটাও বিক্রি করবো। তাহলে ওইটা ধরার লাগা, লটারি লাগাই দিচ্ছেন, তাহলে ধরার লাগা ওইটারে বসে রয়েছেন কে? ওইটা ধরাবো ভাই, আমি এই যে মাত্র আপনার বাজারে কথা বলে এসলাম, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। সমস্যা হয় ভাই, ওই দাম বেশি, বর্তমানে দাম বাইরে গেছে, বুঝছেন? এই তেলের কারণে সব জিনিসের দাম বাড়িয়ে লাইছে, মানে ভুট্টা যা আছে, যেখানে যা আছে সব মাল দাম বাড়াইছে। এখন এই যে দাম বাড়াইছে, এটা তো সবগুলো মানুষের উপরে পড়ছে, প্রত্যেকটা জিনিসের মানুষের উপরে পড়ছে। যারা গরিব মানুষ তাদের তো মনে করেন অবস্থা আরো খারাপ। যাদের একটু টাকা পয়সা আছে তারা তো কষ্ট করে চলতে পারবে, কিন্তু যারা গরিব তারা কি করবে? কারণ তো তাদের তো মানে খরচ বেড়ে যাবে অনেক। এখন আপনার এই যে গরুতে এই যেটা বড় মানে 6 মনের যে গরুটা, এটা কোরবানি পর্যন্ত কি মনে হয় কতটুকু হইতে পারে? 6 মন মানে 5 মনে 240 কেজি খাবার খাইতেছে 7 দিন ধরে। তা 7 দিন আর আছে কতদিন কোরবানির? কোরবানির আপনার 50 দিন মনে আছে, 45 দিন আছে, 45 থেকে 50 দিন। আচ্ছা ধর 1.5 মাস আছে, তাই তো? 1.5 মাস। এই 1.5 মাসে কত কেজি বন্ধ যাইতে পারে আনুমানিক, যদি 20 কেজি করে খায়? 1.5 মাসে যদি মনে করেন যদি আর আমি 15 কেজি করেই ধরেন, 15 কেজি আরো 5 কেজি বাড়াবেন। এটা আগামী সপ্তাহের ভিতরে 5 কেজি বাড়াই দেবেন, 15 কেজি করে খাবে। কোরবানি ঈদ পর্যন্ত কতটুকু হইতে পারে ওজন বিক্রি করেন যদি? আপনি কি কন কি ভাই? এই আপনার বাড়ি কোথায়? তাই কন। গোপালগঞ্জ কোন জায়গা? মেন সদরে। এই যে কথাবার্তা বলতেছেন, নাম জানো কি? ওসমান গনি ভাই। এই যে কথাবার্তা বলতেছেন, 2 মাসে 1 টন গরু, আপনার গরুর ওজন ছিল কত? 240 কেজি 50 দিনে। হ্যাঁ, এই 2 মাসে 1 টন গরু
এ ভাই কি করতেন কি এবারে মানুষ হলে গিয়ে এই সমস্ত কথা শুনলে লেগে গালাগালি করবে লেগে আরে গাঁজা গায়ে তাহলে কথাবার্তা গায় গালি দেবে ভাই এগুলো বললেন না হ্যাঁ ক্যাপাসিটি আছে ভাই, ক্যাপাসিটি কেন মনে করেন এই গরুটা আপনার আমি একটা জিনিসের খাবারের লক্ষ্য করছি ভাই, বুঝছেন? বলেন। কারণ আপনার দেয়ালে রোদটা ওঠে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রোদটা উঠে গরুটা কিন্তু হাফসায়, কিন্তু সেই সময় কিন্তু আপনার গরুটারে 3 বেলা গোসল করা লাগে ভাই, বুঝছেন? হ্যাঁ অনেকে আছে মনে করেন না দেয় গোসল করা না, 1 বেলাও করে না, কিন্তু আমি ভাই 3 বেলা গোসল করাই। আমাদের এই সিস্টেমে তো গোসল করার লাগে না, আমাদের এই সিস্টেমে খাওয়ালে তো ও তো আরো ঠান্ডা, শরীর ঠান্ডা হয়ে থাকে, ও আর বসে আরামসে ঘুমায় ঠ্যাং ট্যাং ছাড়া দিয়ে, ওর তো হাঁপায় না তো। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে কথা বলছেন না, ট্যাঙ্ক ধরাই নাই, হ্যাঁ ঠ্যাং ছাড়া দিয়ে ঘুমায় না। এই যে মাত্র আমি গোল করে দিয়ে আসলাম, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। ট্যাঙ্ক ধরাই শুয়েছে, কিন্তু ভাই হ্যাঁ। তারপরও যদি মনে করেন আপনার আচ্ছা যাক, আপনার পরিশ্রম আপনি করে যাবেন, কিন্তু ভাই একটা জিনিস মনে রাখবেন, যদি ওর আমাদের খাবারে ফ্যাটের পরিমাণ কম, যদি ফ্যাটের পরিমাণ কম থাকে তখন আপনার গরু যদি পর্যাপ্ত চর্বি হয় না, এক ফ্যাট কম হইলে গরুতে চর্বি হয় না। আর দ্বিতীয়ত আপনার এই ঘুম যদি হয় ভালো, ঠ্যাং চাকা দিয়ে যদি ঘুমায়, তাহলে পেটের ওর মাথার ঘুম যদি ভালো হয়, তাহলে পেটের ডাইজেস্ট ক্ষমতা ভালো হবে, ও হজম শক্তি ভালো হবে এবং ওর প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ওর খাবারের রুচি বাড়বে। ঘুমটাই হয়েছে সবচেয়ে বেটার, মানে আপনার মূল কারণ। গরু, মুরগি এবং মানুষ ঘুম যত বেশি হবে, তার শক্তি এবং প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে, রোগ বালাইগুলো কম হবে এবং শক্তি হবে অনেক বেশি, স্বাস্থ্য ভালো হবে তাড়াতাড়ি, রোগ আসেই না, ঘুম ভালো হলে রোগ আসে না। এখন আপনার গরুটা আপনি যে বলতেছেন এই 2 মাসে আপনি 1 টন করবেন, তাতে বোঝেন মাসে কত কেজি বাড়ে। ভাই ইনশাআল্লাহ ভাই, আল্লাহ ভরসা, যেভাবে গরুর ওয়েট বাড়তেছে, বুঝছেন? হ্যাঁ। যেভাবে 1 মাসে কতটুকু বাড়তে হয়, 2 মাসে কতটুকু বাড়বে আইডিয়া করছেন? 2 মাসে কতটুকু আছে ধরেন 240 কেজি, আর আপনি বলতেছেন 2 মাসে 1 টন হবে। আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে টার্গেট এখন 200 কেজি, মানে 1 মাসে। আর না, আপনি তো আমারে ওভারটেক করে ফেলাইলেন, কারণ টার্গেট এখন কত, 350 কেজি। আপনার বডি আমি শুনেন ভাই, আপনার আগে আপনার বডি ওয়েট মাপি আমি মনে করেন তারপরে দেবো ভাই। আচ্ছা 6 মনের গরু আপনি, ওসমান গনি ভাই, আপনার আমি রেকর্ড রেখে দেবো। ওসমান গনি ভাই বাড়ি হয়েছে গোপালগঞ্জ, এটা সারা পৃথিবীর ওয়ার্ল্ডের লোক দেখবে। 6 মনের গরু, এইটা 1 মাস পরে আপনি বলতেছেন আর 50 দিন পরে এই গরুটা 1 টন হবে, অর্থাৎ মাসে বললো 350 কেজি, 1 মাসে 350। এখন খায় 10 কেজি, তাই না? 10 কেজি খাই আমি, খাদ্যের থেকে আমার খাবার বাড়িয়ে যাবে ভাই। কালকে থেকে কতটুকু পারবেন? কালকে থেকে আমি মনে করি বুঝছেন, হ্যাঁ। এটা আমার কাছে না, এটা অর্ডার দিয়েছি, হ্যাঁ। একবার বস্তায় দেবো। আরে বাপরে, আপনি তো আসলেই মানে কালকে থেকে বাড়াবেন কত, 5 কেজি? ও ভাই আমার কি শোনেন, আমি মারণে 10টা গরু পালবো না ভাই, আমি 2টি গরু পালবো। হ্যাঁ হ্যাঁ আমি 10টা খাবার খাতাম, আমি 2টি গরু সেই খাবারে খাবারই মনে করেন দেয়, ওই 2টি গরুতে আমার খাদ্য কম, হ্যাঁ। তাতে আমার 10টা গরু টাকা চলে আসবে ভাই। এটাই সত্য কথা ভাই, 2টা গরুতে আমার তো টার্গেট, আমি ভাই মাংস উৎপাদন খরচ কম যদি হয়, তাহলে আমার 20টা গরু পালার দরকার নাই, 50টা পালার দরকার নাই, আমি 5টা বলবো। 5টায় আমার 1 কেজি মাংসে তৈরি করতে বর্তমানে খরচ কত পড়ে? 100 টাকা পড়ে না কম পড়ে? যে দাম বাড়ছে 100 টাকা পড়ে না কম পড়ে ভাই? 100 টাকা কম পড়ে ভাই, খাবারের দাম 35 টাকা কেজি পড়ে ভাই। খাবারের দাম 35 টাকা, 36 টাকা বা 50 টাকাই ধরেন, আপনি 2 কেজি খাইলে 1 কেজি হবে না মাংস? তা তো হবে ভাই। তাই যদি হয় তাহলে তো 100 টাকাও যদি পড়ে, তাতেও তো আমি মুরগির মাংস কিন্তু 100 টাকায় পারি না করতে, কিন্তু গরুর মাংস ঠিকই আমি হলে গিয়া তৈরি করতে পারতেছি। অর্থাৎ মুরগির মাংস 100 টাকা আমার মুরগির মাংস তৈরি করতে পারে, এই মুরগি বিক্রি করতেছি 150 টাকায়, 130 টাকায় আহায়। আর গরুর মাংস 100 টাকায় তৈরি করতেছি গরুর মাংস, কিন্তু বিক্রি করতেছি ভাই 500 টাকা, সর্বনিম্ন 500 টাকা। বর্তমানে পাইকারি বাজার কত আপনার, যারা কাইটে বিক্রি করে কষাইরা, তারা তো বেচে 700 টাকা, কিন্তু আমরা 700 টাকা তো আমরা বেচতে পারবো না, আমরা 500 টাকা ধরবো। আমার এখানে